তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে ফের সরব অশোকনগরের তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রী অসুস্থ, তাই অভিষেক বন্দ্যোপাধ্যায় পিসির খোঁজ নিতে গিয়েছিলেন। নেত্রী আমাদের একজনই, মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই বললেন আজকে অশোকনগরের তৃণমূল বিধায়ক। নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে ফের সরব তিনি। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক দল চালাতে হবে। অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, নিতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরার জন্য প্রযুক্তির ব্যবহার ও সামাজিক মাধ্যমের ব্যবহার। নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলে সেই তৃণমূল হবে বাংলা ও ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে ফের সরব অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। সিপিএম এর একটা ধারণা আছে যে দেহত্যাগ না করলে পদত্যাগ, তার মানে বয়সের সঙ্গে, সমাজের সঙ্গে সময় রেখে, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে আপনাকে পলিটিক্যাল পার্টিও চালাতে হবে। সেই জায়গায় অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার, সেটা দিয়ে তো আর হোয়াটসঅ্যাপ করা যাবে না, তো নিতে পারবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মকাণ্ড তুলে ধরবার জন্যে এই প্রযুক্তির ব্যবহার, সামাজিক মাধ্যমের ব্যবহার, নতুন প্রজন্মের হাতে যদি দল থাকে তাহলেই সেই তৃণমূল হবে সর্বোচ্চ বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে গ্রহণযোগ্য। এবং সেইটা অভিষেক বন্দ্যোপাধ্যায় পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের কাজটা, মমতা বন্দ্যোপাধ্যায় কত বড় নেত্রী তা বাংলা এবং ভারতবর্ষের মানুষের কাছে তুলে ধরে। মুখ্যমন্ত্রী অসুস্থ, পিসির খোঁজ নিতে গিয়েছিলেন অভিষেক। নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে আজকে অশোকনগরের তৃণমূল বিধায়ক আর কি বললেন রাখবো আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, তিনি অসুস্থ। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার দলের অল ইন্ডিয়া তৃণমূলের জেনারেল সেক্রেটারি এবং তার পুত্র সমানও বটে, পিসির খোঁজ নিতে যাবে না শারীরিকভাবে, সেটা গেছে। সবসময় সব দেখাটাই যে রাজনৈতিক কারণে দেখা হবে তা তো নয়। তবে যে বিতর্ক হচ্ছে, বিতর্ক থাকার কথা নয়। নেত্রী আমাদের একজনই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের এই নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে গতকাল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলেছিলেন দেখুন। তৃণমূল কংগ্রেসকে যেমন পুরনোদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে, পুরনোদের স্যাক্রিফাইস কাজে লাগাতে হবে। পুরনো চাল ভাতে পারে মমতাদি বলে রেখেছেন। আবার পুরনোদের মধ্যে যাদেরকে আরো সামনে আনা উচিত, আরো বেশি করে আনতে হবে তাদেরকে সামনে। আমরা মুখে বলবো পুরনোদের, আর যারা সত্যিকারের তৈরির সময় থেকে সঞ্জয় বক্সির মতো লোকেরা, সেই মানুষেরা তারা পিছনের সারিতে চলে যাবেন। তাহলে পুরনো বলতে কারা? তাহলে কি পুরনো বলতে ৩-৪ জন শুধু? এভাবে হয় না। সিনিয়র জুনিয়র যেমন একসঙ্গে থাকা দরকার, কিন্তু সিনিয়র মানে এই নয় যে শুধু ৫ জন বা ৬ জন। সিনিয়র মানে তারা যারা বাংলা জুড়ে ওই কঠিন সময়ে মমতাদির সঙ্গে জান বাজি রেখে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছিল। আজকে মমতাদি মুখ্যমন্ত্রী, একটা সুদূর ভবিষ্যৎ আসবে যখন মমতাদি আশীর্বাদ করবেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীত্বের শপথ নেবেন। কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেসের কোনো জায়গায় কোনো জায়গা নেই। মমতাদি দীর্ঘদিন সুস্থ থাকুন, দীর্ঘদিন নেতৃত্ব দিন, কিন্তু পাশাপাশি আগামী যে প্রজন্ম তাকে তুলে না আনলে নতুন জায়গায় যতটা গতিতে এগিয়ে যাওয়া সম্ভব সেই গতি বিঘ্নিত হবে।